চণ্ডীতলার প্রাক্তন আইসি জয়ন্ত পালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছিলেন প্রাক্তন আইসি জয়ন্ত পাল। হুগলির চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি তিনি। হাওড়াতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে, তার বিরুদ্ধে এবার মামলা করা হয়েছে জামিন অযোগ্য ধারায়। মামলা করেছে পুলিশ। ঘটনার তদন্ত করছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। তবে এখনই গ্রেফতার করা হচ্ছে না জয়ন্ত পালকে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ। শান্তনু, চণ্ডীতলার প্রাক্তন আইসি জয়ন্ত পালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, কি কি ধারায় এই মামলা দায়ের করেছে পুলিশ? দেখো, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে শিবপুর থানা এরিয়ায় যে ঘটনা, জয়ন্ত পালের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। মূলত তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 118(2) ধারা, অর্থাৎ মারধর করার, এবং 109 ধারার যেটা খুনের চেষ্টা বলা হচ্ছে, এবং তার সঙ্গে 3-5 ধারায় ভীতি প্রদর্শন অর্থাৎ ভয় দেখানো, এবং 25, 27 এবং 35 অস্ত্র আইন, অর্থাৎ এই যে সমস্ত ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কিন্তু এখানে বেশ কিছু যে জামিন অযোগ্য ধারায় মামলা হলেও তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হচ্ছে না, কারণ হুগলির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তারা যে টিম তদন্ত করছে, তারা এই সামগ্রিক রিপোর্ট নেওয়ার পর তারা ইনভেস্টিগেশন করে যে রিপোর্ট এসপিকে জমা দেবে, তার পরবর্তীতে এই জয়ন্ত পালের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হবে। তবে এখানে যে ধারায় মামলা রুজু করা হয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, যে খুনের চেষ্টা 109 ধারা যেটা দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার, কিন্তু এখানে খুনের চেষ্টা বলতে কি বোঝানো হচ্ছে? কারণ জয়ন্ত পাল যখন এসেছিলেন, তার যে তার কাছে যে একটা পিস্তল ছিল, অবৈধ পিস্তল, সেখান থেকে গুলি চলেছে এমনটা প্রথমে বলা হয়েছে। তাহলে সে কাকে খুনের চেষ্টা করলো? যদি খুনের চেষ্টা অন্য কাউকে করে, তার নিজের হাতে গুলি লাগলো কি করে? আসলে তিনি বারে বারে বিভ্রান্তি ছড়িয়েছেন পুলিশের জেরায়। তো পুলিশের কাছে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকমভাবে এই মামলা ঘটনার মোড় ঘোরাতে চেয়েছেন। কখনো বলেছেন তাকে বাইরে থেকে গুলি করা হয়েছে, কখনো বলছেন তিনি নিজে হাতে গুলি করেছেন। যদি নিজে হাতে গুলি করে থাকেন, তাহলে কোন আবেগে তিনি নিজের হাতে গুলি করলেন, এটা প্রশ্ন। পাশাপাশি যদি বাইরে থেকে কেউ গুলি করে থাকে, তাহলে তার কাছে কেন পিস্তলটা এলো? আবার যদি খুনের চেষ্টা করে থাকেন, তাহলে কাকে খুনের চেষ্টা করা ছিল? যে 4 জন সঙ্গী ছিল, তাদের সঙ্গে কারোর সঙ্গে মনোমালিন্য বা কোথাও একটা ভাবাবেগ থেকে, তার মনক্ষুণ্ণ হওয়া থেকে তিনি তাকে গুলি করার চেষ্টা করেছিলেন, খুন করার চেষ্টা করেছিলেন, নাকি বাইরে থেকে কেউ এসেছিল তাকে প্রতিহত, তাকে মারধর করার জন্য বা তাকে ভয় দেখাবার জন্য বা কোনো ঘটনার জন্য তাকে খুন করার জন্য তিনি গুলি চালিয়েছিলেন? এই সমস্তটাই কিন্তু ধোঁয়াশায় রয়েছে। তবে যে অভিযোগ হয়েছে, তার বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছে, এখন যে তদন্ত চলছে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে, তদন্তে সম্পূর্ণ রূপে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে কিন্তু কোনো খামতি রাখা হচ্ছে না, এমনটাই দাবি করা হচ্ছে। হাওড়া সিটি পুলিশের যে রিপোর্ট, সেই প্রাথমিক তদন্তের রিপোর্ট হুগলির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে দেওয়া হয়েছে। তারা, অর্থাৎ এবারে হুগলি যখন তিনি জয়ন্ত পাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে চলে গেলেন ছুটি পেয়ে, এরপরে হাওড়া সিটি পুলিশ এই মামলায় যে অভিযোগ হয়েছে, তার যে মামলা হয়েছে, সেই ইনভেস্টিগেশন করেছে, তার রিপোর্ট সমস্ত কিছু হুগলিকে দেওয়া হয়েছে। এবার হুগলির যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, তারা এবার টেক ওভার করবেন এবং সবটাই তারা নিয়ে এই তদন্ত করে তার একটা পরিণতি বা নিষ্পত্তি আনার চেষ্টা করবে। তার পরবর্তীতে জানা যাবে যে এই জয়ন্ত পালের বিরুদ্ধে হুগলি পুলিশ সুপার বা পুলিশ ডিপার্টমেন্ট থেকে কি ব্যবস্থা নেওয়া হয়। এখনই কিন্তু তাকে গ্রেপ্তারও করা হচ্ছে না, তবে তার পদ থেকে তাকে অপসারণ করা হয়েছে, এমনটাও কিন্তু পুলিশ সূত্রে জানানো হয়েছে। পম্পি, ধন্যবাদ শান্তনু।